সবাইকে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে অস্ট্রিয়াতে এসে আমার সেমিস্টার ছিল, পড়াশোনা ছিল, দেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে আসলে ভিডিও বানানো হয়নি প্রায় বছরখানেক। তো এখন আমার সেমিস্টার ব্রেক চলছে, তো এই জন্য ভাবলাম যে নতুন একটা ভিডিও করা যাক। তো আমার আগের দুটো ভিডিও ছিল অস্ট্রিয়াতে কেন আসবেন অ্যাজ এ স্টুডেন্ট, আর সেকেন্ড ভিডিওটা ছিল অস্ট্রিয়াতে আসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট। এখন আমরা থার্ড ভিডিওটা করছি লিগালাইজেশন প্রসেস নিয়ে। তো আপনারা সবাই জানেন অস্ট্রিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য আপনাদেরকে ডকুমেন্ট লিগালাইজ করতে হয়। লিগালাইজেশনটাকে আমি দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা রাখবো একাডেমিক ডকুমেন্ট এবং সেকেন্ড ভাগে আমরা রাখবো আদার্স বা মূলত যে ডকুমেন্টগুলো আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দরকার। তো প্রথমে একাডেমিক ডকুমেন্ট বলতে আমাদের লাস্ট যে আমাদের একাডেমিক ডিগ্রি আছে সেটার যে ডকুমেন্টগুলো লাইক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, সেটাকে লিগালাইজ করতে হয়। লিগালাইজেশনের অর্থ হলো আমাদের বাংলাদেশের যে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলোকে অস্ট্রিয়ার গভর্নমেন্টের ইকুইভ্যালেন্স করা বা অস্ট্রিয়ার গভর্নমেন্টকে দিয়ে সেটাকে ভেরিফাই করানো, সেটা মূলত লিগালাইজেশন প্রসেস। তো আমরা যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমাদের লিগালাইজ করতে হবে হলো এইচএসসির ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট। এসএসসিটা করলে হয়, কিন্তু এইচএসসিটা করা ম্যান্ডেটরি। আর যদি আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমাদের ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট লিগালাইজেশন করতে হয়। এবং আমরা যদি কেউ সেকেন্ড মাস্টার্স করতে চাই, হুইচ ইজ আমাদের বাংলাদেশে একটা মাস্টার আছে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি মাস্টার্স শো করেছিলাম, সো আমি আমার ব্যাচেলার এবং মাস্টার্স দুটোই লিগালাইজেশন করতে হয়েছিল। তো লিগালাইজেশন প্রসেসটা মূলত শুরু হয় আমাদের, যদি একাডেমিক ডকুমেন্ট নিয়ে কথা বলি, লিগালাইজেশন প্রসেসটা শুরু হয় আমাদের ইউনিভার্সিটি থেকে। প্রথমে আমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে। আমাদের প্রত্যেকের ইউনিভার্সিটিতেই ডেজিগনেটেড অথরিটি থাকে, ওদের কাছে গিয়ে আমাদের প্রথমে ইউনিভার্সিটি অ্যাটেস্টেশনটা করতে হয়। ইউনিভার্সিটিতে গিয়ে, যেমন আমি নসাদে পড়েছি আর ব্র্যাকে, তো আমাদের দুই জায়গাতেই আমার রেজিস্টার অফিসে গিয়ে বলতে হয়েছে যে আমি গ্লোবাল লিগালাইজেশন করতে চাই বা আমি ইন্টারন্যাশনাল লিগালাইজেশনের জন্য ডকুমেন্ট জমা দিব, আমার প্রসেস কি। পরে ওরা আপনাকে লিগালাইজেশনের জন্য বা অ্যাটেস্টেশনের জন্য ওরা আপনার ডকুমেন্ট জমা নিবে। এখন প্রশ্ন আসে, ভাইয়া আমি যেদিন ইউনিভার্সিটি জমা দিব সেদিনে কি আমি ডকুমেন্ট হাতে পাবো? ওয়েল, ইট ডিপেন্ডস। যেমন এনএসইউতে আমি যখন দিয়েছিলাম, আমার ঘন্টা দুয়েকের মধ্যে ওরা আমাকে আমার ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেটগুলো লিগাল অ্যাটেস্টেশন করে দিয়ে দিয়েছিল। ও এক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সবসময় মেইন কপি অ্যাটেস্টেশন বা লিগালাইজ করব। হ্যাঁ, এখন আমি যেটা করেছিলাম, আমি মেইন কপির সাথে তিন কপি করে ফটোকপি করে রেখেছিলাম, কিন্তু ফটোকপিটাতে আপনি শুধু ডোমেস্টিক লিগালাইজেশন পর্যন্ত করতে পারবেন। অস্ট্রিয়ান কনসুলেট বা ভিএফএস এ আপনার ফটোকপি জমা নিবে না, আপনার মেইন কপিটাই ফটোকপি করতে হবে। এই হিসাবে আমি এনএসইউতে জমা দিয়েছিলাম। এনএসইউতে আমাকে যেদিন দিয়েছি সেদিনই জমা দিয়ে দিয়েছে, প্লাস ওরা কোনো ফিজও আমার থেকে নেয়নি। ওয়ারঅ্যাজ ব্র্যাক ইউনিভার্সিটিতে, যেহেতু আমার মাস্টার্স ব্র্যাকে ছিল, আমি যখন আমার মাস্টার্সের সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট ব্র্যাকে গিয়েছি অ্যাটেস্টেশন করানোর জন্য, দেন ওরা আমাকে সেম ডেতে তো দেয়নি, উল্টা আমার কাছে আরো ফিজ দেওয়া লাগছে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি, বাট রাফলি 3,000 থেকে 4,000 টাকা আমার ব্র্যাকে লিগালাইজেশনের জন্য বা অ্যাটেস্টেশনের জন্য খরচ করতে হয়েছে। এবং ওরা আমাকে 3 ওয়ার্কিং ডেজ সময় দিয়েছিল ডকুমেন্টগুলো ফেরত দেওয়ার জন্য। সো এটা এক একটা ইউনিভার্সিটিতে এক একটা পলিসি। আপনি আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার অফিসে কথা বললে এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হতে পারবেন। দেন ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন হয়ে গিয়েছে, দেন আপনাকে যেতে হবে এখন মিনিস্ট্রি অ্যাটেস্টেশনে। মিনিস্ট্রি অ্যাটেস্টেশনের জন্য আপনার একাডেমিক ডকুমেন্টের জন্য আর প্রথমে যেতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে। এডুকেশন মিনিস্ট্রিতে যে আপনি ওদেরকে
যদি জমা দেন ওইখানে ডেজিগনেটেড পার্সোনাল আছে অ্যাটেস্টেশন করার জন্য। তো আপনি ওদেরকে গিয়ে বলবেন যে আমি অ্যাটেস্টেশন করাতে চাই, তো ওরা আপনাকে আপনার ডকুমেন্টগুলো জমা নিবে। এবং যদি খুব বেশি ভিড় না থাকে ওটা আপনি 1-2 ঘন্টার মধ্যে বা সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার সিল সাইন দিয়ে আপনি আপনার ডকুমেন্ট হাতে পেয়ে যাবেন। দেন আপনার যেতে হবে হলো ফরেন মিনিস্ট্রির কাছে। ফরেন মিনিস্ট্রি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেশনটা হলো মেইন। আপনি যখন অস্ট্রিয়ার অথরিটির কাছে আপনার ডকুমেন্টগুলো জমা দেবেন তখন ওরা দেখবে ফরেন মিনিস্ট্রি সিলটা আছে কিনা। আর ফরেন মিনিস্ট্রি সিল ততক্ষণ দিবে না যতক্ষণ আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার অ্যাটেস্টেশন থাকবে না। তো এডুকেশন মিনিস্ট্রি আপনার হয়ে গেল, তারপরে আপনি ফরেন মিনিস্ট্রিতে যাবেন। ফরেন মিনিস্ট্রিতে টোকেন নিয়ে ওয়েট করবেন। ফরেন মিনিস্ট্রিতে ইউজুয়ালি ক্রাউড থাকে, তো আপনি ওইভাবে সিরিয়াল নিয়ে দাঁড়াবেন, তারপরে আপনার টোকেন নাম্বার ডাকবে। আপনি যদি একদম ডে এন্ডে না যান, লাইক ওরা সম্ভবত 2 থেকে 3টা পর্যন্ত জমা নেয়, আপনি যদি একদম ডে এন্ডে না দেন তাহলে আশা করা যায় ফরেন মিনিস্ট্রিতেও আপনি যেদিন জমা দিবেন সেদিনই আপনি আমার ডকুমেন্ট হাতে পেয়ে যাবেন। হয়তো কিছু সময় কম বেশি লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য ক্রাউড। সো আপনি আপনার একাডেমিক ডকুমেন্টগুলো হাতে পেয়ে গেলেন। হ্যাঁ, এখন আমি যদি বলেছিলাম যে লিগালাইজেশনটা 2টা স্টেজে, একাডেমিক ডকুমেন্ট এবং আদার ডকুমেন্ট, আমি এখানে আরো 2টো ভাগে ভাগ করতে পারি। আমি যেহেতু অলরেডি ডোমেস্টিক অ্যাটেস্টেশন কথাটা বলে ফেলেছি, সো এখানেও 2টো ভাগ করা যায়। একটা ডোমেস্টিক অ্যাটেস্টেশন, সেকেন্ডটা হলো আপনার অস্ট্রিয়ান গভর্নমেন্ট বা গ্লোবাল অ্যাটেস্টেশন। তো আমরা গ্লোবাল অ্যাটেস্টেশন বা গ্লোবাল লিগালাইজেশন আপাতত শুধুমাত্র এডুকেশন ডকুমেন্ট বা একাডেমিক ডকুমেন্টেরই করব। বাট আরো কিছু ডকুমেন্ট আছে যেটা আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশন জমা দিব এমবাসিতে তখন আমাদের থেকে জমা নিবে ফর লিগালাইজেশন। ওইটার জন্য আমাদের ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট, আমাদের পুলিশ ক্লিয়ারেন্স, এবং আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট। এই তিনটে ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট আপনার ফরেন মিনিস্ট্রি পর্যন্ত অ্যাটেস্টেশন, হুইচ ইজ ডোমেস্টিক অ্যাটেস্টেশন পর্যন্ত করে রাখা। আমি যে আগে বললাম আপনি একাডেমিক ডকুমেন্ট নিয়ে এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন। এখন আমাদের মিনিস্ট্রিগুলো এডুকেশন ফরেন আর আপনার যে আদার ডকুমেন্টসগুলো আছে ওগুলোতে এডুকেশন মিনিস্ট্রিতে লিগাল অ্যাটেস্টেশন করবেন না, ওটা আপনি অ্যাটেস্টেশন করতে হবে ল মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি অফ লতে। তো এগুলো মোটামুটি কাছাকাছি, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি আর ল মিনিস্ট্রি কাছাকাছি। তো আপনি যখন এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন সেদিনই আপনি আপনার বার্থ সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটার মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি করে নিয়ে আপনি ল মিনিস্ট্রিতে যাবেন অ্যাটেস্টেশন করে দেওয়ার জন্য। ল মিনিস্ট্রি প্রসেসটা ফাস্টার হয়, আমার ক্ষেত্রে ল মিনিস্ট্রিতে 1 ঘন্টার মতো লেগেছিল, বাট পরে শুনেছি অনেকের অনেক সময় লাগে, বাট ওইটাও আপনি যেদিন দিবেন সেদিনই পেয়ে যাবেন। সো আপনি এডুকেশন, ফরেন আর ল এই 3 মিনিস্ট্রির কাজ আপনি একদিনই শেষ করতে পারবেন, বাট আপনি একটু আর্লি বের হওয়া লাগবে, লাইক সকাল 9টা-10টার মধ্যে যদি আপনি মিনিস্ট্রিতে পৌঁছাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ওই দিনই আপনার 3 মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে পারবেন। এখন তাহলে আপনার 3 মিনিস্ট্রি থেকে ডোমেস্টিক অ্যাটেস্টেশন শেষ হয়ে গেল। এখন আসি আমরা মেইন পার্টে, সেটা হলো আমাদের ডকুমেন্টগুলোকে একাডেমিক মেইন ডকুমেন্টগুলোকে আমাদের জমা দিতে হবে অস্ট্রিয়ান কনসুলেটে। অস্ট্রিয়ান কনসুলেটটা এখন পর্যন্ত যে অ্যাড্রেস সেটা হলো যমুনা ফিউচার পার্কের উল্টা দিকে আইকন টাওয়ারের লেভেল 9। ওখানে ওদের একটা হেল্পলাইন নাম্বার আছে, আমি স্ক্রিনে হেল্পলাইন নাম্বারে লিখে দিব। আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আগের থেকে জেনে যেতে পারবেন যে আপনি আজকে কয়টা পর্যন্ত আসলে কয়টা পর্যন্ত কনসুলেট খোলা থাকবে এবং আপনি কয়টা পর্যন্ত জমা দিতে পারবেন এবং সেটা ফিস কত। তো এখন পর্যন্ত 80 ইউরো করে পার ফিস
পার ডকুমেন্ট ওরা ফিস চার্জ করে। দ্যাট ইজ আপনি যদি শুধু ব্যাচেলার করান, ব্যাচেলারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, তাহলে আপনার 80 + 80 160 ইউরো। অ্যান্ড যদি মাস্টার্সটা করান তাহলে 80 × 4 which is 240 ইউরো পে করতে হবে, প্লাস 2000 ইউরো ওরা ডেলিভারি চার্জ নেয় বা কুরিয়ার চার্জ নেয়। তো ইউরো রেটটা কত আপনি, এই জন্যই আমি বলছি ফোন দিয়ে জেনে নিয়ে যেতে। আপনি যদি যাওয়ার আগে ওটাকে ফোন দিয়ে জেনে নিয়ে যান, ওরা আপনাকে টাকার অঙ্কে অ্যামাউন্টটা বলে দিবে, আপনি সেই অ্যামাউন্টের টাকা নিয়ে দিতে পারবেন। একটা কথা, আপনার অবশ্যই এক্সাক্ট অ্যামাউন্টের টাকা নিয়ে যেতে হবে, কারণ আমার যেটা হয়েছিল, আমার কাছে টাকা ভাঙতি ছিল না, পরে আমার টাকা ভাঙতি করতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, এবং সেটা সবারই হয়। সো ও নিজে অ্যামাউন্টটা বলবে, আপনি এক্সাক্ট সেই অ্যামাউন্টের টাকা নিয়ে কনসুলেটে যান। তো আপনি কনসুলেটে গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আসবেন। কনসুলেটে একটা জিনিস যেটা হলো, আপনার ডকুমেন্টের সাথে একটা কাভার লেটার দেওয়া লাগবে। কাভার লেটারটাতে আপনি কনসুলেট বরাবর জাস্ট একটা নর্মাল চিঠি, যে আপনি কোন কোন ডকুমেন্ট লিগালাইজ করতে দিচ্ছেন এবং কোন পারপাসে দিচ্ছে, সেটা জাস্ট একটা 2-3 লাইনের একটা চিঠি, একটা লেটার জমা দিতে হয়। সেটা খুবই সিম্পল, আর আপনি গুগল করলেই পেয়ে যাবেন, বা স্যাম্পল অনেক অ্যাভেলেবেল আছে। দেন কনসুলেটে আপনি জমা দিলেন, এরপরে আপনার ওয়েট করতে হবে, প্রায় মিনিমাম মাসখানেক ওয়েট করতে হবে। মাসখানেক পরে এইটা ভ্যালিও করে, অনেকে আরো বেশি সময় লেগেছে, বাট 1 মাস মিনিমাম ওয়েট করতে হবে। এরপরে আপনার কল আসবে ভিএফএস থেকে। ভিএফএস থেকে আপনার কল আসবে, ভিএফএস এ আপনি টাকা জমা দিবেন। এখানে লিগালাইজ, আগে বলে রাখি, লিগালাইজে 2টা ধাপে টাকা জমা দিতে হয়। এক কনসুলেটে, যেটাই মাত্র বললাম, সেকেন্ডটা হলো ভিএফএস এ। আপনি যখন ভিএফএস এ টাকা জমা দিবেন, ভিএফএস এর অ্যামাউন্টটা হলো, যদি আপনি 2টা ডকুমেন্ট দেন 38,000 সামথিং, এবং যদি আপনি 4টা ডকুমেন্ট দেন 40 থেকে 42,000 টাকা রাফলি লাগবে। তো আপনি আপনাকে 1 মাস পরে ফোন দেওয়ার পরে আপনি এই টাকাটা নিয়ে, এবং আপনার পাসপোর্টের ফটোকপি, পাসপোর্টের মেইন কপি, পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি ভিএফএস এ টাকা জমা দিয়ে আসবেন। ভিএফএসটা বনানীতে, এক্সাক্ট অ্যাড্রেসটা আমি লিখে দেবো স্ক্রিনে। এইভাবে এইখানে আপনি গিয়ে আপনার ভিএফএস এ আপনি ফিসটা জমা দিয়ে আসবেন, এবং ভিএফএস এ ফিসটা জমা দেওয়ার 3-4 সপ্তাহ পরে আপনাকে হোম ভেরিফিকেশনের জন্য ফোন দিবে। উনি একজন ডেজিগনেটেড অফিসার আপনাকে ফোন দিবে, উনি আপনার বাসায় আসবে। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয়, তাহলে উনি আপনার 2 অ্যাড্রেসে যাবে, এবং যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তারপর একটাতেই আসবে। উনি এসে মূলত আপনার ডকুমেন্টগুলো দেখতে চাবে, আপনার একাডেমিক ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, দেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবে, আপনার বার্থ সার্টিফিকেটও দেখতে চাবে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবে। দেন আপনার মূলত ওরা দেখতে চাবে যে আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছে সেগুলো ভ্যালিড কিনা, বা আপনি নিজে ভ্যালিড কিনা, আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনি আদৌ থাকেন কিনা। উনি আপনার ইউনিভার্সিটিতেও যাবে ভেরিফাই করতে যে ওরা যে সিলটা দিয়েছে সেটা আসলে জেনুইন কিনা। দেন ওরা যেটা করবে সেটা হলো, ওরা র্যান্ডমলি তিনজন লোকের ছবি তুলে নিয়ে যাবে সাক্ষী হিসাবে, যারা আপনাকে চিনে। এখন সেই 3 জন আপনি সিলেক্ট করে রাখতে পারেন, বাট আমিও সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু ওরা র্যান্ডমলি বা আশেপাশে যাদেরকে পেয়েছে তাদেরকে আপনার কথা জিজ্ঞেস করছে এবং তাদেরকে ফোন দিয়ে রেখেছে। এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট ওরা ফর্মালিটিস করে। দেন ওরা আপনার ভেরিফিকেশন করে নিয়ে যাওয়ার পরে, ভেরিফিকেশন করার পরে ওরা যে রেজাল্টটা পেয়েছে সেটা ওরা নিয়ে ভিএফএস এ সাবমিট করে। সাবমিট করলো কবে সেটা আপনি জানতে পারবেন, যেহেতু আপনার কাছে ওনার নাম্বার থাকবে। আপনি যদি ওনাদেরকে নক দেন, তাহলে উনি আপনাকে বলে দেবে যে আমি সাবমিট করেছি বা আমি সাবমিট করিনি, এই দিন করবো, বা যদি অন্য কোনো ডকুমেন্ট লাগে সেটা আপনার থেকে চেয়ে নিবে। দেন আপনি ভিএফএস এর ভেরিফিকেশন হয়ে গেল, এরপর আপনাকে
আরো অন্তত 1 থেকে 1.5 মাস বা কারো ক্ষেত্রে আরো বেশি ওয়েট করতে হবে। দেন আপনি ভিএফএস, দেন আপনি কনসুলেট থেকে কল পাবেন যে আপনার ডকুমেন্ট লিগালাইজ হয়ে চলে আসছে। এরপরে আপনি পাসপোর্ট নিয়ে যে পাসপোর্টের ফটোকপি নিয়ে যে কনসুলেট থেকে আপনি আপনার লিগালাইজ ডকুমেন্ট কালেক্ট করে আনবেন। সো ইন টোটাল এখানে আপনার প্রায় 4 থেকে 5 মাসের মতো সময় লাগবে লিগালাইজ করতে, এবং অ্যাপ্রক্সিমেট কস্ট প্রায় 70 থেকে 75 হাজার টাকা আপনার এখানে কস্ট আছে। এক্সাক্ট ফিগারটা আমি লিখে দেবো স্ক্রিনে। তো এই হলো আপনার লিগালাইজেশন প্রসেস। এবং অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কোনোটাতেই আপনি লিগালাইজেশন ডকুমেন্ট ছাড়া অফার লেটার পাবেন না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটাকে আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে, বাট আপনার আলটিমেটলি লিগালাইজেশন ডকুমেন্ট জমা দিয়েই আপনার অ্যাডমিশন কনফার্ম করতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি লিগালাইজেশন ডকুমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা। সো লিগালাইজেশন প্রসেসটা ক্লিয়ারলি করা, অ্যাকুরেটলি করা অস্ট্রিয়াতে স্টুডেন্ট ভিসা আসার জন্য ম্যান্ডেটরি। সো আই হোপ আমি আমার ভিডিওতে ডিটেল বলতে পেরেছি। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ইনশাল্লাহ আমরা আরো বেটার কোয়ালিটি ভিডিও নিয়ে সামনে আসবো। অস্ট্রিয়া স্টুডেন্ট ভিসা যে যাবতীয় ইনফরমেশন আমাদের ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।